এখন আমরা যারা আজকে সহি সহি বলে স্লোগান দেই, তাদেরকে আমি বলতে চাই, কেউ আবার নেগেটিভভাবে কথাগুলো নেবেন না, পজিটিভভাবে কথাগুলো কানের মধ্যে নিয়ে বোঝার জন্য চেষ্টা করবেন মুসলমান ভাইয়েরা। এবার বলেন, কুরআনুল কারীমের বিকল্প কোনো কিছু আছে কি? কোরআনের মধ্যে কোনো ভুল আছে? কোনো সন্দেহ আছে? কেউ যদি কোরআন বাদ দিয়ে হাদিসের দিকে যদি ধাপিত হয়, তার চলবে না? আগে কোরআন দেখতে হবে। আগে কি? কোরআনের দলিল যদি পান, কোরআনে আল্লাহ একটা বলেছে, হাদিস যদি তার বিপরীতে যদি 10টাও থাকে, লাভ হবে। কোরআনটা আগে আপনাকে মানতে হবে। ও মুসলমান ভাইরা, এবার আসেন, প্রথমে কোরআন দেখতে হবে। কোরআন যখন পাবেন না, তখন হাদিসে যাইতে হবে। ও মুসলমান ভাইরা, আস্তে আস্তে আপনাদের মধ্যে ঢুকতেছি। এবার আসেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যে বললেন, মানুষ এবং জিন জাতিকে আমি আল্লাহ সৃষ্টি করেছি আমি আল্লাহর হুকুম মানার জন্য। আল্লাহ এ কথা বললেন, আমরা কি একটু চিন্তা করেছি আল্লাহর হুকুম কি? আল্লাহ কি জন্য পৃথিবীতে পাঠাইছেন? পাঠানোর কারণটা কি? আমরা আসার পরে দুনিয়াতে কি কাজ করি, একটু কি চিন্তা করেছি মুসলমান ভাইরা? এবার আল্লাহ বলছেন, যারা পারুন পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কত সুন্দর করে বলেন, আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াত, আমাদের মৃত্যু এবং হায়াত। 1 নম্বর আল্লাহ বললেন মৃত্যু। 1 নম্বর কি? মৃত্যু কি দেখা যায়? দেখতে পেয়েছেন কেউ? কি হুজুর দেখছেন মৃত্যু? মৃত্যু দেখা যায় না। এবার বলেন, হায়াত কি দেখা যায়? হায়াতও দেখা যায় না। লিয়াবলুয়াকুম, আল্লাহ পরীক্ষার জন্য আমাদের সৃষ্টি করেছেন। এবার বলেন, পরীক্ষা দেখা যায় না? পরীক্ষা পরীক্ষা বুঝে নাই, পাবলিক বুঝে নাই, বুঝছি। ও মুসলমান ভাইরা, এবার আসেন সব বুঝাইয়া দিব। আহসানু আমালা, হায়াত এবং মৃত্যু, মৃত্যু এবং হায়াতের মাধ্যমে আল্লাহ পরীক্ষা করবেন সুন্দর আমল। কোন আমল? যে কোন আমল? সুন্দর আমল। আমরা অনেকে প্রতিযোগিতা করি না, বেশি আমল করব অথবা কম আমল করব। না না না, চলবে না, কমও চলবে না, বেশিও চলবে না। আল্লাহ বলেন আহসানু আমালা, সুন্দর আমল। আল্লাহ আপনাকে আমাকে হায়াত দিয়েছেন। এই জায়গাতে 10 বছরের বাচ্চা আছে, আবার 20 বছরের যুবক আছে, 25 বছরে আছে, 22 বছরে আছে, 30 বছরে আছে, আছে না নাই? আবার 40 বছরে আছে, 50, 60, 70 আছে না? অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন যে হায়াতটা দিয়েছেন, আল্লাহ বলেন এই হায়াতটা তোমরা সুন্দর করে কাজে লাগাও। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন যেইভাবে বলেছেন, বিসমিল্লাহর বা থেকে সূরা নাসের সিন পর্যন্ত যাকে বলা হয় বাস কমপ্লিট। আল্লাহু আকবার, কমপ্লিট। এই কুরআনুল কারীমের মধ্যে যা আছে এগুলোকে তোমরা মেনে নাও। একটা মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, এ পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত, ধ্বংস হওয়ার পর্যন্ত এমন কোনো বিষয় নাই যে বিষয়টা আল্লাহ তাআলা এ পুরা কুরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ দেন নাই। বাড়িতে যা বলেন সুবহানাল্লাহ। ওয়া ইম মিন কুল্লি শাইইন
কমও নয় বেশিও নাই, এমন কোনো বিষয় নাই যেটা আল্লাহ কালামুল্লাহর মধ্যে আল্লাহ দেন নাই। সুবহানাল্লাহ। এবার আপনাকে সংক্ষিপ্তভাবে আপনাদেরকে বুঝাচ্ছি। হাজী সাহেবরা হজ করতে যায়, সেই জায়গার নাম যেখানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অবস্থান করে, জায়গার নাম আরাফার ময়দান। জায়গার নাম কি ভাই? বুঝে থাকলে জোরে বলেন। আরাফার ময়দান। না ভুল বললাম? আরাফার ময়দানে অবস্থান করা সূর্য উদয়ের পর থেকে ডুবা পর্যন্ত, এর মাঝে কিছু সময় হলো অবস্থান করা ফরজ। অবস্থান করা কি? কেউ যদি এটাকে মিস্টেক করে, কি করে? তার হজ হবে না, হবে না, হবে না, আবার পরের বছর তাকে হজ করতে হবে। এটা আল্লাহর হুকুম। বুঝাতে পারি না মনে হয়। সেই আরাফার ময়দানে ছোট্ট একটি পাহাড় আছে, সেই পাহাড়ের নাম হচ্ছে জাবালে রহমত। পাহাড়ের নাম কি বাবারা? জাবালে রহমত। জাবালে রহমত। এই জাবালে রহমত পাহাড়ে আমার নবী আসলেন, আসার পরে উঠলেন, এরপরে আরাফার ময়দানের দিকে তাকালেন। আল্লাহ নবীর সামনে ৮০,০০০ সাহাবী, মতান্তরে ১,২০,০০০ সাহাবী। এই ভাষণটা আমার নবী বিশ্ব নবীর শেষ ভাষণ ছিল, যাকে বলা হয় বিদায়ী ভাষণ। আমার নবী এই ভাষণে বেশি কথা বলেন নাই, মাত্র ২টা কথা বলেছেন। বুঝে থাকলে বলেন কয়টা কথা? বুঝে থাকলে বলেন কয়টা কথা? বুঝে থাকলে বলেন কয়টা কথা? ২টা কথা। এবার আল্লাহ নবীকে প্রশ্ন করলেন, নবীজি আপনি কি কি ভাষণ দিলেন ২টা বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রায় ১০ লক্ষ হাদিস, কম বেশি প্লাস মাইনাস যাই হোক না কেন, এই হাদিসটা একেবারে সকল ইমামদের মতে সহিহ হাদিস। আমার নবী বিশ্বনবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কিতাবাল্লাহ ওয়া সুন্নাতা রাসূলিহ। বাড়িতে যায় বলেন আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। আস্তে বলতে বলে কয় জোরে, যদি বলি পরে বলিয়েন, সঙ্গে সঙ্গে কয়। আর যখন কিছু বলি না, জোরে বলতে বলি, তখন চুপ করে থাকে। এই হচ্ছে মুসলমানের অবস্থা। এরকম হলে হবে ভাই, এরকম করলে তো চলবে না। জাগরে জাগো ইমানের কাফেলা, জাগরে জাগো মুসলমানের কাফেরা। ঠিক না বেঠে? জাগতে হবে, জাগতে হবে ওরে মুসলমান, জাগতে হবে, জাগতে হবে ওরে মুসলমান। আল্লাহু আকবার। দেখছেন, এই আওয়াজ হলে হবে?